আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একটা মেইল পাঠাতে হলো আমার অ্যাডভাইজারকে। দেখলাম যে আমার অ্যাডভাইজার একটা মেইল দিয়ে রাখছে। আচ্ছা, আমার অ্যাডভাইজার একটা মেইল দিয়ে রাখছে, মেইল পাঠাইতে হইলো, মেইল লিখতে হইলো, ছবি অ্যাড করতে হইলো, মানে সিগনেচার। বিপদ। আচ্ছা, যাই হোক, সো আমরা শুরু করি কেমন? আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, সো আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের অনলি 5টা যদি অ্যারে এলিমেন্ট থাকতো, টোটাল 5টা, তাহলে আমরা সেটাকে রিভার্স করতে পারতেছিলাম এবং সেটা আমাদের কাছে খুব বেশি কঠিন লাগার কথা না। শুধু লুপটা কিভাবে চলে বা কম্পিউটার কিভাবে ভাবে সেটা সেইভাবে আমাদের একটু ভাবতে হয়েছে, রাইট? সো এখন আমরা যেটা করব, রাইট, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে অলমোস্ট সেম কথা বলছে, বাট এবার হচ্ছে ইন্টিজার যে অ্যারে তুমি নিবা সেখানে এনটা এলিমেন্ট থাকতে হবে, নট ওয়ান, এনটা এলিমেন্ট থাকতে হবে। ঠিক আছে? এখন এনটা এলিমেন্টের জন্য তুমি ইনপুট নিবা, তারপর হচ্ছে উল্টাভাবে আউটপুট দেখাবা। ঠিক আছে? সো আমরা চলো শুরু করি। তাহলে আমাদের ইন্টিজার অ্যারে এন, এটা তো ডিক্লেয়ার করতে হবে, রাইট? এখানে এন হচ্ছে এলিমেন্ট, যেহেতু ডিক্লেয়ার করতেছি তাহলে এন বলতে বোঝাচ্ছে হলো কয়টা এলিমেন্ট আছে বা সাইজ বোঝাচ্ছে। ঠিক আছে? এখন কথাটা হচ্ছে, কিন্তু এন এর তো ভ্যালু দিতে হবে। সাইজ তো মানে একটা শুধু শুধু ভ্যালু বা গার্বেজ ভ্যালু দিয়ে রাখা যায় না। সো আমার ফার্স্টে এন এর মানটা গ্রহণ করতে হবে, তারপর এটাকে ডিক্লেয়ার করতে হবে। কথা কি বোঝা গেছে? সো আমরা ফার্স্টে দেখো কি করছি। ফার্স্টে আমরা হচ্ছে মানে লুপটা চালানোর জন্য আই কাউন্টারটা তো নিছি, সাথে এনটা নিছি। ঠিক আছে? আচ্ছা, সাথে আমরা এনটা গ্রহণ করছি। আচ্ছা, হুম, তো আমরা এনটা যখন গ্রহণ করছি তার মানে হচ্ছে আমাদের কয়টা এলিমেন্টের অ্যারে হবে সেটা কিন্তু আমাদের ডিসিশনটা হয়ে গেছে বা একটা ভ্যালু নেওয়া হয়ে গেছে। এখন তোমরা যদি দেখো তাহলে আমরা অ্যারেটা কিন্তু ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে? আমরা কিন্তু অ্যারেটা ডিক্লেয়ার করে ফেলতে পারি। সো অ্যারেটা আমরা ডিক্লেয়ার করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, সো এখন আমাদের ইনপুটটা নিতে হবে। ইনপুটটা কি? আবারও 0 থেকে n পর্যন্ত। দেখো, এবার 0 থেকে n পর্যন্ত n এ যাওয়া যাবে না কিন্তু, রাইট? আই এক করে বাড়তেছে আর স্ক্যানএফ টা কি হচ্ছে? পার্সেন্টেজ দিয়ে এম্পারসেন্ট এর আই। সো আগেরটার মতোই, আগে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত ছিল, 5 এ যাই নাই, 4 পর্যন্ত গেছি। এবার 0 থেকে n এর আগ পর্যন্ত যাব, রাইট? n এর ভ্যালু যদি 5 হয় তাহলে 5 এর আগ পর্যন্ত যাব, মানে 4 পর্যন্ত যাব। যদি 100 হয় তাহলে 100 এর আগ পর্যন্ত মানে 99 পর্যন্ত যাব। কথা কি বোঝা গেছে? তারপর হচ্ছে আউটপুটটা দেওয়ার সময় আমরা দুইটা কাজ করতে পারতাম। আমরা হচ্ছে 0 থেকে n পর্যন্তই নিব, মানে আগেরটার মতোই, জাস্ট অ্যারের এখানে n মাইনাস আই দেব, রাইট? n মাইনাস আই। না, এখানে একটু একটু মিস্টেক হয়ে গেছে, এখানে টুলটা একটু মিস্টেক হয়ে গেছে। যখন n এর ভ্যালু ছিল 5, দেখো, n এর ভ্যালু যখন ছিল 5 তখন এখানে দিয়েছিলাম 4 মাইনাস আই। তাহলে যখন n এর ভ্যালু n, তখন n মাইনাস 1 থেকে আই বিয়োগ করতে হবে। আচ্ছা, এটা বুঝতে একটু কনফিউশন হতে পারে। সো আমরা আউটপুটের লুপটার অল্টারনেটটা দেখি, তাহলে একটু আরো বোঝা যাবে। আমাদের ধরো যে n যদি 100 হয় তাহলে লাস্ট ভ্যালুটা কি? অ্যারের লাস্ট ভ্যালুটা কি? অ্যারে 99। সো অ্যারের লাস্ট ভ্যালুটা হচ্ছে অ্যারে 99। সো 100 চেয়ে এক কম। তাহলে আমরা ইনিশিয়ালাইজেশন করলাম 100 চেয়ে এক কম থেকে। ওটা বুঝতে একটু ঝামেলা, সেই জন্য ওইটা আমি একটু মানে পরে বলতেছি। এই যে আই হচ্ছে n মাইনাস 1 থেকে শুরু, তাহলে আই 0 তে গিয়ে ঠেকবে এক এক করে কমতে কমতে। সো এখন যদি আমি আইটা নেই তাহলে হচ্ছে ফার্স্টে n এর চেয়ে 1 কম হবে, তারপর আরো 1 কমে n এর চেয়ে 2 কম হবে, 3 কম হবে, এভাবে 0 থেকে মানে সবগুলাই আউটপুট হবে। আর তুমি যদি ওইভাবে বলতে চাইতা যে ভাইয়া না আমি 0 থেকে এনেই যাব, 0 থেকে এনেই যাব, তখন আমার হচ্ছে n মাইনাস 1। কারণ হচ্ছে ধরো আমরা যখন n এর ভ্যালু 5 ছিল তখন আমরা কি করছিলাম? অ্যারে 4 মাইনাস আই দিছিলাম। তার মানে এই 4টা কিন্তু
n এর ভ্যালুর চেয়ে 1 কম। সো সিমিলারলি এবার অ্যারে n-1 সেখান থেকে i বিয়োগ করলে হবে, বাট ওটা মনে হয় একটু কমপ্লিকেটেড হবে তোমাদের বোঝার জন্য। তোমরা এইটাই বোঝার চেষ্টা করো। এটা কি বুঝতে পারছো? ভাইয়া আরেকবার। আমরা n এর একটা ভ্যালু দিয়ে করি, ঠিক আছে? আচ্ছা, আমি খাতায় লিখে 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 করতেছি, তোমাদেরকে এটা পাঠিয়ে দেবো। আমি তাহলে লিখে লিখে করতেছি। আচ্ছা ভাইয়া এটার ফার্স্ট পেজটা একটু দেখি। আচ্ছা, আমি লিখে লিখেই করতেছি, ফার্স্ট থেকে লিখে লিখে করতেছি। ধরো যে আমার একটা n ভ্যারিয়েবলের অ্যারে নিতে হবে। সো আমি প্রোগ্রামটা স্টার্ট করলাম, ইনক্লুড ইনক্লুড stdio.h, তারপর হচ্ছে int main, তারপর হচ্ছে ফার্স্টে আমার n এর ভ্যালুটা গ্রহণ করতে হবে। সো একটা কাউন্টারের জন্য i দিয়ে লিখলাম, মানে পরে লুপে ইউজ করব আইটা। আর n এর ভ্যালুটা চলো আমরা ইনপুট আগে নিয়ে নিই। সো n এর ভ্যালুটা ইনপুট নিলাম। সো ইনপুট নেওয়ার সাথে সাথে আমি জানি যে আমার কয়টা, মানে কি সাইজের অ্যারে ক্রিয়েট করতে হবে, রাইট? সো অ্যারেটার সাইজ হবে int array, সাইজ হবে n, ঠিক আছে? int array সাইজ কত? n। আচ্ছা, সো তারপরে তারপরে হচ্ছে আমরা ইনপুটে যাচ্ছি। ইনপুটটা আমরা অলরেডি বুঝে গেছি, i0 থেকে n যদি সাইজ হয় তাহলে 0 থেকে সাইজের আগ পর্যন্ত, মানে সাইজ যদি 5 হয় তাহলে আমরা কত 0 থেকে 5 এর আগ পর্যন্ত 1 2 3 4 পর্যন্ত যাইতাম, রাইট? সো এটা যদি n হয় তাহলে আমরা n এর আগ পর্যন্ত যাব সিমিলারলি। সো i0 থেকে স্টার্ট করে i is less than n, i plus plus এখানে যাব। কথা বোঝা গেছে? আচ্ছা, সো তারপরে হচ্ছে scanf দিয়ে দেব, এটুকু আমরা মোটামুটি জানি। scanf দিয়ে দেব %d আর হচ্ছে ampersand এর i, এটুকু নিয়ে আমাদের কোনো আসলে ডাউট নেই। আউটপুট নিয়ে কিছুটা ডাউট আছে, আউটপুট নিয়ে কথা বলতেছি, এটুকু নিয়ে ডাউট নাই। ফার্স্টে 0, মানে এইখানে এর 0 হবে, তারপর প্লাস হয়ে 1 হবে, তারপর প্লাস হয়ে 2, তারপর 3। সো n এর আগ পর্যন্ত যাবে, এটা নিয়ে ঝামেলা নেই। বুঝা গেছে? কিন্তু আউটপুটটা নিয়ে একটু ঝামেলা আছে। তো আউটপুটটা নিয়ে আমি কথা বলতেছি। আউটপুটটা তুমি যদি, মানে সহজটাই আগে বলি, তুমি হচ্ছে তাহলে যখন উল্টা ভাবে আসতেছো, তুমি তো n পর্যন্ত যাও নাই, তাহলে এখানেও i এর ভ্যালুটা n এর চেয়ে 1 কমাই দিলা। n এর ভ্যালু যদি 100 হয় তাহলে i এর ভ্যালুটা হবে কত? 99। এখানেও n এর ভ্যালুটা 100 হইলে এই লাস্ট ভ্যালুটা কত হবে? 99, রাইট? সো এই যে i এর ভ্যালুটা 99 থেকে শুরু করলাম, তারপর 1 কমতে 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 0 তে আসবো। সো এবার i is greater than is equals to 0 হবে, 1 কমতে কমতে আসবো, ঠিক আছে? আর প্রত্যেকবার প্রিন্ট করব, printf %d, একটা স্পেস রাখলাম যাতে 1 হয়ে না যায়, আর হচ্ছে অ্যারে i। তাহলে i এর ভ্যালুটা কি? n এর চেয়ে আগ থেকে শুরু হবে, n যদি 100 হয় ইমিডিয়েট আগ থেকে শুরু হবে, আর তারপরে কমতে কমতে 0 তে যাবে, এবং প্রত্যেকবারই এর 99 প্রিন্ট হবে, তারপর আস্তে আস্তে এর 0 পর্যন্ত প্রিন্ট হবে। কথা কি বোঝা গেছে? এটা এটা অ্যাকচুয়ালি ইজি ছিল। আর হলো একটু কঠিনটা যেটা, মানে ওটা আসলে ফার্স্টে বলতে চাইছিলাম, তারপরে দেখাবো, সমস্যা নাই। ভাইয়া এটার কোয়েশ্চেনটা একটুখানি দেখি। আচ্ছা, এটার কোশ্চেনটা হলো এই যে এটা, ইন্টিজার এর n এর জন্য ইনপুট নিয়ে উল্টা ভাবে আউটপুট দেখাও, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আলাদা কোশ্চেন আকারে আসে না, এটা হচ্ছে এর কাজগুলা বোঝানোর জন্য তোমাদেরকে এইটা দেখাচ্ছি। অ্যারে দিয়ে যদি আসেই, তাহলে আসে হচ্ছে লার্জেস্ট নাম্বার দেখাও, বা হচ্ছে স্মলেস্ট নাম্বার দেখাও, বা যোগফল নির্ণয় করো, সেগুলো আমাদের তিনটেই আছে সামনে। হয়ে গিয়েছে। আচ্ছা, সো এই যে আমাদের প্রোগ্রামটা কিন্তু হয়ে গেছে। আমি এটা বিকল্পে দিয়ে রাখছি, অরে দিয়ে রাখছি, তোমরা এটা, আমি এখানে বলে দেই, এটাই হচ্ছে অরেরটা, অর না, এটা হচ্ছে মেইন প্রোগ্রামে ইউজ করবা।
মেইন প্রোগ্রামে ইউজ করব, প্রোগ্রামে এটাই দিবা, ঠিক আছে, এটা ইজি, এই দেবে। আর হচ্ছে মানে এটা আমি ছবি যেহেতু তুলবো আমি একটু লিখে রাখলাম, তোমাদের সামনে লিখে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা করা যায়, আমি যদি এটা ইউজ না করি, তার মানে এখানে যদি এটাকে কমেন্ট বানায় ফেলি, মানে এটা আপাতত কাজ করলো না, ঠিক আছে। তো আউটপুট আরেকভাবে করা যায় যে না, আমি i0 থেকে n পর্যন্তই যাব, এক বৃদ্ধি করতে করতে। এখন এক যেহেতু বৃদ্ধি করতেছি, তাহলে আমি তো উল্টা ভাবে আসতে হবে। সো আইটা নিশ্চয়ই মানে এরকম দিতে হবে, দেখো, প্রিন্ট করো পার্সেন্টেজ ডি, মানে ভ্যালুটাই প্রিন্ট করো, কিন্তু এর এলিমেন্ট কত নাম্বার এলিমেন্ট, যেটা মাইনাস আই দিতে হবে, সামথিং মাইনাস আই। তাইলে হচ্ছে আই যখন এক বাড়বে, তখন আসলে আরো এক বেশি মাইনাস হবে, সো আরো এক এক করে কমে আসবে, ঠিক আছে। আই এর ভ্যালু যত বাড়তেছে, আরো এক করে কমতেছে, অ্যাকচুয়ালি এর টোটাল যে এলিমেন্ট নাম্বার যেটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি, সেটা এক এক করে কমতেছে, ঠিক আছে। সো ফার্স্ট এর সাথে একটু সামঞ্জস্য বানাই, দেখো তো ফার্স্ট এরটা কত হবে, এন যদি 100 হয়, আই এর ভ্যালু ফার্স্টে কত, ফার্স্টে 0। তাহলে আমি যদি 99 মিলাইতে চাই, তাহলে হচ্ছে আমার ইনিশিয়াল দিতে হবে হচ্ছে 100 থেকে 1 কম, বা সব ক্ষেত্রেই n থেকে 1 কম, বোঝা গেছে। সো আই এর ভ্যালু যখন 0, আই এর ভ্যালু যখন 0, তখন হচ্ছে এটার ভ্যালু হচ্ছে n-1, যেটা এই যে লাস্টে কিন্তু আমরা ইনপুটটা n-1 এরটাই নিছিলাম, n এর আগেরটা নিছিলাম। সো n-1, তারপর i এর ভ্যালু যখন 1, তখন এই পার্টটা হবে কি n-2, তারপরেরটা n-3, তারপরেরটা হবে n-4, মানে এক করে কমতেছে। সো এখানেও ঘটনাটা কি, সেম ঘটনা। এটা যদি n হয়, 100 যদি n হয়, তাহলে 99 হচ্ছে n-1, তার আগে 98 হলো n-2, তার আগে 97 হচ্ছে n-3, এভাবে আগাইতে 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 আস্তে আস্তে 0 পর্যন্ত আসবে, বুঝা গেছে। এটা একটু টাফ, বাট হচ্ছে মানে এটা মনে হয় আমার না দেওয়াই ভালো ছিল, বাট যেহেতু দিয়ে দিছি তোমাদেরকে একটু দেখাই দিলাম, ঠিক আছে। মানে কনফিউশন হতে পারে, তোমরা তাহলে শেয়ার করো কনফিউশনটা কোথায় হচ্ছে। ভাইয়া n-1 প্যাচ লাগতেছে। n-1 এ প্যাচ লাগতেছে, ধরো যে মানে আগেরটা একটু দেখো, আমরা -1 দেওয়ার কারণটা কি, -1 দেওয়ার কারণটা আগের প্রোগ্রামটাই, জাস্ট আগের প্রোগ্রামটাই দিচ্ছি। i is equals to 0 থেকে স্টার্ট করছিলাম, i is less than 5, n এর ভ্যালু ছিল 5, ঠিক আছে, 5 পর্যন্ত গেছিলাম, এখানে scanf দিছিলাম, এটা নিয়ে কোনো ডাউট নেই, scanf পার্সেন্টেজ ডি, আমি নিচে লিখি তোমরা পাশে লিখবা, ঠিক আছে। সেটা হচ্ছে ampersand এর i, যখন দিছিলাম তখন i এর ভ্যালুটা 0 নিছে, 1 ও নিছে, 2 ও নিছে, 3 ও নিছে, 4 ও নিছে, তার মানে 5 এর এক পর্যন্ত, বা সোজা কথা n-1 পর্যন্ত নিছে, ঠিক আছে। তো আমরা যখন উল্টা প্রিন্ট করার চেষ্টা করছি, i is equals to 0 থেকে i is less than 5 এটা রেখে যখন প্রিন্ট করার চেষ্টা করছি, আমাদের কিন্তু প্রিন্টএফ এ কি দিতে হয়েছে বলো তো, আমাদের প্রিন্টএফ এ দিতে হয়েছে পার্সেন্টেজ দিয়ে একটা স্পেস রাখলাম, অ্যারে 4 - i দিতে হয়েছে। 4 - i বলতে কি বুঝাইছে, যখন 0 তাহলে তখন অ্যারে 4 প্রিন্ট হবে, যখন i1 তখন অ্যারে 3 প্রিন্ট হবে, যখন i2 তখন অ্যারে 2 প্রিন্ট হবে, তারপর অ্যারে 1 প্রিন্ট হবে, তারপর অ্যারে 0 প্রিন্ট হবে। সো এখানে 4 দিছি, সেটা কিন্তু এই n এর থেকে 1 কম। সিমিলারলি এখানেও যদি n দেই, তাহলে এখানে n-1 দিতে হবে, এটাই বুঝাইছি, বাট এটা তোমরা অ্যাকচুয়ালি ফলো করার চেয়ে এই উপরে যেটা দেখাইছি, এখানে যেটা দেখাইছি এটাই ফলো করো, মেইন প্রোগ্রামে এটাই ফলো করো, ঠিক আছে। এটা তোমাদের জন্য বোঝা সহজ, বাট -1টা জাস্ট একটু বোঝার চেষ্টা করো যে কেন আসছে। কারণ এটা এখানে যদি n দিতাম তাহলে কি হইতো, তাহলে এটার ক্ষেত্রে চিন্তা করো, এটার ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এখানে কিন্তু n যদি দেওয়া লাগতো, এখানে 5 দিতে হইতো। সো 5 - 0, এটা কিন্তু রেঞ্জের বাইরে চলে যেত, বুঝা গেছে। সো রেঞ্জে আনার জন্য 1 কমাইতে হইলো, এই যে রেঞ্জটা কি, সাইজ যদি 100 হয় তাহলে রেঞ্জটা কিন্তু 99। সো এই যে 1 কমাইতে হইলো, জাস্ট বোঝার চেষ্টা করো। বাট তোমরা যদি তোমরা নোটে যেটা তুলবা বা
মেইন প্রোগ্রামে যেটা কখনো যদি লিখতে হয় তাহলে অ্যাকচুয়ালি তোমরা এই যে এটাই করো, উল্টা পাশ থেকে এসো। ঠিক আছে, অবশ্যই এটা এরকম দিবে না, বাট তারপরেও মানে একটু বুঝতে তো হবে, তাই না? ওকে ফাইন। তো এখন কি বোঝা গেছে? জি ভাইয়া। এবং তোমরা এটাই ফলো করো, এটা কিন্তু ইজি, উল্টা পাশ থেকে আসতেছি। এন তো না, আই এর ভ্যালুটা এন এর চেয়ে এক কম, সেটা হচ্ছে আস্তে আস্তে জিরোতে নিয়ে আসলাম, উল্টা পাশ থেকে আসতেছি। ঠিক আছে, এটাই বেটার। আচ্ছা, তো বলতেছে যে এটা খুবই সুন্দর একটা অ্যারের খুবই সুন্দর একটা প্রবলেম, 61 নাম্বার প্রোগ্রাম। এটা হচ্ছে এন সংখ্যক সংখ্যা তোমাকে তুমি ইনপুট দাও বা ইউজার ইনপুট দিবে, তুমি হচ্ছে জাজ করবা 5 আছে কিনা। এবং এই প্রবলেমটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে সার্চিং। ঠিক আছে, উম, এবং সার্চিং এরও অ্যাডভান্সড অ্যালগোরিদম আছে কিছু, সেটা পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা এটা দেখে রাখো, যদি পরবর্তীতে কখনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যাও দেখবা যে সার্চিংটা লাগছে। ঠিক আছে, জাস্ট সেটা আমরা একদম বেসটা দেখে রাখি, পরবর্তীতে আরো অ্যাডভান্স হয়তো দেখবা। সো ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট করলাম। যেহেতু এন সংখ্যক, আমি তো জানি না যে কত সংখ্যক, সো ফার্স্টে এটা আমার জেনে নিতে হবে। সো আবারও আগের দুইটা লাইনের মতোই লুপের জন্য আই নিলাম, আর হচ্ছে এন নিলাম যে কয়টা গ্রহণ করব সেটার জন্য, তারপর এন এর ভ্যালুটা গ্রহণ করলাম। এখন এখন আমি জানি যে কত সাইজের অ্যারে নিতে হবে, তাই না? সো আমি হচ্ছে ফ্লোট অ্যারে নিলাম, কারণ হচ্ছে এন সংখ্যক সংখ্যার মধ্যে 5 আছে কিনা, ইন্টিজার বলা নেই। সো ফ্লোট টাইপের একটা অ্যারে নিলাম এবং সাইজ হচ্ছে এন, রাইট? এটা ইনপুট নেওয়াটা তোমরা বুঝতেই পারতেছো, ইনপুট নেওয়াটা আবারও একদম হুবহু আগের মতো, শুধু যেহেতু ফ্লোট নিছি পার্সেন্টেজ ডি এর জায়গায় পার্সেন্টেজ এফ, হুবহু আগের মতো। মানে এটা অনেকটা মানে এতটুকু অনেকটা মুখস্থ টাইপের, বুঝছো? মানে মানে অ্যারে 3-4টা প্রবলেম করতে গেলে দেখবা যে এতটুকু কমন। আচ্ছা, ইনপুট নেওয়াটা হয়ে গেল। তারপরে আমার কি সার্চ দিতে হবে বলতো, 5 আছে কিনা। আমি ইনপুট নেওয়া শেষ। এখন আমি হচ্ছে প্রত্যেকটা মানে অ্যারের প্রত্যেকটা ভ্যালুকে জেনারেট করব। কিভাবে জেনারেট করব? আরেকটা লুপ দিয়ে। আমরা কিন্তু ভ্যালুগুলো জেনারেট করে প্রিন্ট করতে পারছিলাম। তো ভ্যালুগুলো জেনারেট করা খুবই সোজা। আই 0 থেকে ওই এন এর আগ পর্যন্ত যাব, তাইলে হচ্ছে প্রত্যেক লুপে এর আই মানে এর 0 থেকে এর n-1 পর্যন্ত জেনারেট হবে। সো আমি বলতেছি এই লুপটার মধ্যে জাস্ট বলতেছি ইফ অ্যারে i is equals to 5, তার মানে অ্যারে প্রথম লুপে কত হবে, i এর ভ্যালু 0, তার মানে এর 0 is equals to 5, তাহলে আমরা বলবো যে ফাউন্ড। বোঝা গেছে? ফাউন্ড। যদি অ্যারে i is equals to 5 হয়, প্রথম কেসে i এর ভ্যালু 0, তারপরে হবে i এর ভ্যালু 1, তারপরে i এর ভ্যালু একবারে হবে 2, তারপরে একবারে হবে 3, একবারে হবে 4, 5। তো সোজা কথা, আমরা যদি কোনো অ্যারে i মানে হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবল is equals to 5 পেয়ে যাই, তাহলে আমরা প্রিন্টএফ বলবো হচ্ছে ফাউন্ড। আর পেয়ে গেলে তো ফাউন্ড শেষ। ঠিক আছে, তারপর আমরা একদম লুপ থেকে ব্রেক করে দেব, ইফ শেষ। আচ্ছা, এখন এখানে i এর ভ্যালু কত হবে বলতো, 0 থেকে n এর আগ পর্যন্ত, মানে n-1 হবে। সো আমার লাস্ট চেক দিতে হবে কি, অ্যারে n-1 পর্যন্ত। কিন্তু তখনও যদি ফাউন্ড না হয়, যখন i এর ভ্যালু n-1 হয়ে গেছে, তখনও যদি ফাউন্ড না হয়, তার মানে আমার বলতে হবে যে নট ফাউন্ড। সো এলসে আমি বলছি, এলস ইফে বলছি অ্যাকচুয়ালি, এলস ইফে বলছি যে যদি i এর ভ্যালু n-1 হয়ে গেছে, তাও ফাউন্ড হয় নাই আর কি, তাও ব্রেক হয় নাই সোজা কথা লুপ থেকে, তাহলে প্রিন্ট করো যে নট ফাউন্ড। এটা আমরা ছোট্ট একটা এক্সাম্পল, i এর ভ্যালু খুবই ছোট বা n এর ভ্যালু খুবই ছোট, 3 দিয়ে আমরা পুরা প্রোগ্রামটা ফ্লোটা দেখবো আর কি। ঠিক আছে,
not found. সো পুরা আমরা ছোট্ট একটা ভ্যালু দিয়ে n এর ভ্যালু ধরো 3, তাহলে আমরা হচ্ছে প্রোগ্রামটা দেখি, মানে ইনপুট লুপটা কি। ইনপুট লুপটা হচ্ছে for I is equals to 0, I is less than 3, I plus plus, এখনই ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এটা যদি হয় তাহলে স্ক্যান করলাম, তিনটা ভ্যালু স্ক্যান করতে হবে, তার মানে পার্সেন্টেজ f ampersand array I, মানে এটা একটা ভ্যালু 0 থেকে 1 তারপর 2 পর্যন্ত, 3 তে যাবে না। সো 0, 1 আর 2 এর জন্য তিনটা ভ্যালু ইনপুট নেওয়া হয়ে গেল। আর হচ্ছে লুপের মধ্যে আমি বলতেছি, লুপটা আগে লিখে ফেলি, এটাও হচ্ছে প্রত্যেকটা জিনিসই চেক দিতে হবে। তো আমরা বলতেছি if array I is equals to 5, তাহলে তুমি প্রিন্ট করো যে ফাউন্ড, তারপর লুপ থেকে বের হয়ে যাও, পেয়ে তো গেছোই। ফাউন্ড, তারপর হচ্ছে লুপ থেকে ব্রেক করে ফেলো, ঠিক আছে। পরের এলস ইফটা আমি পরে বলতেছি, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি I এর ভ্যালু হবে 0, সো লুপটার ভিতরে যখন এখানে আসলো I এর ভ্যালু হবে 0, তারপর কন্ডিশন চেক দিবে, কন্ডিশন অবশ্যই I is less than 3, সো ভিতরে আসলো ইফ অ্যারে I, মানে অ্যারে এখন 0 is equals to 5, মানে অ্যারে 0, এই টোটাল তো তিনটা ভ্যালু আছে, অ্যারে 0 তিনটা ভ্যারিয়েবল ক্রিয়েট হইছে আর কি, অ্যারে 1 আর অ্যারে 2, এই তিনটা ভ্যারিয়েবল ক্রিয়েট হইছে। সো এখন আমার অ্যারে I বলতে 0 বোঝাচ্ছে, যদি অ্যারে 0 এই ভ্যারিয়েবলটা 5 হয় তাহলে ফাউন্ড বলে ব্রেক, মানে পেয়ে গেছি, আর কিছু করা লাগবে না, বা এখানে রিটার্ন 0 দিয়ে শেষও করতে পারো, পেয়ে তো গেছই। আচ্ছা, ধরো যে পাইলা না, তাহলে এই পার্টটা তো স্কিপ করে, মানে এই পার্টটা তো স্কিপ করে গেল, সো আমার ভিতরের কাজ শেষ। তারপর আবার কি করবে, ইনক্রিমেন্টে যাবে, সো I এর ভ্যালু এখন 1 হইছে, তারপর আবার কন্ডিশন চেক দিল, এবারও কন্ডিশন রাইট, সো ভিতরে গেল, এখন বললো যে অ্যারে মানে 1 is equals to 5 কিনা, এই যে অ্যারে 1 টা is equals to 5 কিনা, যদি is equals to 5 বলে আবারও ফাউন্ড বলে ব্রেক করে ফেলো, আর যদি না বলে তাহলে আবার বাইরে চলে আসো, বাইরে বলতে মানে এই কাজগুলো শেষ আর কি, তারপর আবার ইনক্রিমেন্টে চলে যাও। ইনক্রিমেন্টটা কিন্তু আসলে লাস্টেই আছে, ওইটাকে ওখানে লেখা হয়েছে, while লুপটা দেখলেই তোমরা বুঝতে পারবে ইনক্রিমেন্টটা কিন্তু আসলে লাস্টে আছে। সো ইনক্রিমেন্টে চলে আসছে, সো I এর ভ্যালু 2 হইছে, তো আবারও শর্ত পূরণ হয়েছে, সো এর I, মানে এখন এর 2 যদি is equals to এই যে দেখো এখন এইটা চেক দেওয়া হয়ে গেল, সো টোটাল তিনটা চেক দেওয়াই কিন্তু হয়ে গেছে। এরে 2 যদি 5 হয় তাহলে আবারও ফাউন্ড বলে ব্রেক করো, কিন্তু যদি এখনো তুমি না পাও তাহলে তোমার কি প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে নট ফাউন্ড। তাহলে তুমি কিভাবে বুঝবা যে মানে আমার সব চেক দেওয়া শেষ কিন্তু আমি পাই নাই, তুমি বুঝবা যে যদি n-1 মানে এই যে 3 মানে 2 হইছে, টোটাল আছেই 2 পর্যন্ত, 0 1 2, সো 2 হয়ে গেছে, মানে এখানেই বলতেছি এলস ইফ যদি I এর ভ্যালু এই 2 এর সমান হয়ে যায়, তাহলে তুমি বুঝবা কি আমার সব চেক দেওয়া হয়ে গেছে, চেক তো আগেই কমপ্লিট, I2 টাও চেক দেওয়া কমপ্লিট, কিন্তু আমি এখনো ব্রেক হয় নাই বা এখনো পাই নাই, আমার কিন্তু আর যাওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে আর তো লুপ থেকে এমনিতেই ব্রেক মানে বের হয়ে যাবে। বাট আমি বুঝলাম কি এই পার্টটা কার্যকর একবারও হয় নাই। তো যদি I is equals to 2 হয় তাহলে আমি বলতে পারি কি, আমি বলতে পারি যে এখনো ফাউন্ড হয় নাই, তার মানে ওভারঅল ফাউন্ড হয় নাই, নট ফাউন্ড। এটা বলে ব্রেক করতে পারো, নাও ব্রেক করতে পারো, তোমার ইচ্ছা, কারণ এরপরে তো তুমি ব্রেক না করলেও এই কাজ শেষে ইনক্রিমেন্টে যাবে, 3 হয়ে যাবে I, সো এই কন্ডিশন থেকে ব্রেক করবে, সমস্যা নেই। একটু নতুন টাইপের জিনিস, বেশি টাফ না আসলে, ঠিক আছে, কিন্তু একটু নতুন টাইপের জিনিস, তো এখানে একটু ঝামেলা হইতে পারে, বাট মানে এই এক্সাম্পলটা কি বোঝা গেছে নাকি বলো তো? ভাইয়া এখানে ইফ ইউজ না করে এলস ইফ, মানে এলস ইউজ না করে এলস ইফ। আচ্ছা, তুমি এটা কিন্তু নাও ইউজ করতে পারতা,
এটা না ইউজ করার কিন্তু একটা ছোট্ট ওয়ে দেখাইছি। ধরো যে এই পার্টটা আমি ইউজ করি নাই, তাহলে আমার কিভাবে করতে পারতাম আমরা সেটাও একটু দেখি। মানে এখানে আমি অরেও দিয়ে রাখছি, সেটা আমরা একটু তোমাকে দেখাই। ঠিক আছে, এই যে এটা। সো তুমি ফার্স্টে ইনপুট গুলা মানে আউটপুট লুপটা দেখাচ্ছি। ইফ অ্যারে i is equals to 5, তাহলে প্রিন্ট 5 বলে ব্রেক করে চলে আসো। ঠিক আছে, এই পর্যন্ত তো কোনো ঝামেলাই নেই। এই লুপের ভিতর মানে ফাউন্ড নাকি চেক দিলা। এখন হচ্ছে লুপ থেকে বের হইতে পারে দুই ভাবে, ব্রেক দিয়ে বের হইতে পারে, আর হচ্ছে কন্ডিশন দিয়ে বের হইতে পারে। যদি ব্রেক দিয়ে বের হয় তার মানে তো নিশ্চয়ই ফাউন্ড, আর যদি কন্ডিশন দিয়ে ব্রেক হয় তার মানে ফাউন্ড নিশ্চয়ই হয় নাই। কারণ ফাউন্ড যদি প্রিন্ট হয় তারপরের লাইনেই কিন্তু ব্রেক হয়ে যাবে। সো কন্ডিশন দিয়ে বের হওয়া মানে এই পার্টটাতে আসেই নাই, বা ফাউন্ডে আসেই নাই। বুঝা গেছে? সো তুমি কন্ডিশন দিয়ে ব্রেক হইছে নাকি ব্রেক দিয়ে ব্রেক হইছে সেটা কিন্তু তুমি বুঝতে পারবা। তুমি হচ্ছে লাস্টে হচ্ছে একটা ইফ দিয়ে দিবা লুপ থেকে বের হয়ে। যদি এটা না হয়, i less than n না হয়, মানে এখান থেকে বের হইছে মানে কি, i এর ভ্যালু কিন্তু n এর চেয়ে কম না, n এর সমান বা n এর চেয়ে বড়। এখানে আমি গ্রেটার ইজ ইকুয়ালস টু দিয়ে দিলাম, তাহলে বোঝা গেল যে এটা না, এটা এটা ভুল হইছে। মানে কি, এটার অপোজিট যেটা আছে i গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু n, সেটা মানে i হলো লেস দ্যান n, i হচ্ছে গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু n। সো এখানে যদি ব্রেক হয় তার মানে ফাউন্ড তো হয় নাই। সো তাইলে প্রিন্টএফ দিলা হচ্ছে নট ফাউন্ড। এটা কিন্তু দেখাইছিলাম যে তুমি আসলে ডিসিশন নিতে পারো কোন জায়গায় ব্রেকটা হইছে। লুপ এক্সিটিং দুইটা, ঠিক আছে, দুইটা ওয়ে আছে লুপ এক্সিটিং এ। তো এখানে তুমি ডিসিশন নিলা, লুপ যদি এখান থেকে এক্সিট না হয় তার মানে ফাউন্ড তো হয় নাই। তার মানে অবশ্যই যদি লুপ এই জায়গা থেকে এক্সিটিং হয় তাহলে হচ্ছে নট ফাউন্ড বলবা। একটু টাফ, বাট তোমরা আসলে শেয়ার করো কোন জায়গাটায় বুঝতে ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে নাকি এবার ভাইয়া বুঝতে পারছো? হ্যাঁ, বলো বলো। ভাইয়া আই গ্রেটার দেন ইকুয়াল এন, ওই জায়গাটাতে একটু বুঝতেছি না। আচ্ছা, দেখো আমরা কি কন্ডিশনটা কখন রাইট হবে বলো তো? কন্ডিশনটা যখন i is less than n তখন রাইট। সো এইখানে যদি ব্রেকটা যদি এইখানে ঘটে তাহলে এই কন্ডিশনটাকে নিশ্চয়ই মানে এই কন্ডিশনে নিশ্চয়ই ভুল আসছে। তার মানে i less than n হয় নাই, i নিশ্চয়ই গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু n হয়ে গেছে। বুঝা গেছে? সো আমি সেটাই বলতেছি, ইফ i is greater than is equals to n, তার মানে নিশ্চয়ই এখান থেকে ভেঙে আসছে। সো তখন আমরা বলতেছি যে printf not found। বুঝা গেছে? গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস জি টু ভাইয়া। n। আচ্ছা, একটু টাফ, পরীক্ষায় নরমালি আসে না, আর তারপরেও একটু তোমাদের জানা উচিত। ঠিক আছে, এবং এটা একটা ভালো প্রোগ্রাম, এটা খুবই ভালো প্রোগ্রাম। ঠিক আছে, এই প্রোগ্রামটা মানে একটু দেখতে হবে তোমাদেরকে, মানে একটু ইনটাচে থাকলে ভালো, স্পেশালি পরে যদি একটু ইঞ্জিনিয়ারিং এর দিকে আসা লাগে। মানে এটা শুরুর দিকে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ম্যানুয়াল সার্চ। আরেকটা সার্চ আছে সেটাকে বলে বাইনারি সার্চ, এটা আরো ভালো, ওইটা বলবো না। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা আছে, সেটা আমি নাম ভুলে গেলাম। মানে সার্চ দিয়ে তিনটা জিনিস আছে। ঠিক আছে, এবং তিনটাই খুবই ভালো জিনিস। তোমাদেরকে একটা একটু ইনটাচে মানে টাচ দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা। তো অথবা তুমি হচ্ছে মানে দেখো এখানে কি আই কত পর্যন্ত যাবে বলো তো? n-1 পর্যন্ত যাবে, 0 থেকে শুরু হয়ে n-1 পর্যন্ত যাবে। যদি n-1 এও ফাউন্ড না হয় তাহলে তুমি সাথেই বলে দিতে পারো, যদি i এর ভ্যালু n-1 হয়ে গেছে তার মানে নট ফাউন্ড। সো আমি সেখানে এটাই বলছিলাম, যদি i এর ভ্যালু ইজ ইকুয়ালস টু n-1 হয়ে গেছে তাহলে তুমি প্রিন্ট করে দিলা হচ্ছে নট ফাউন্ড। ঠিক আছে, এটাও করতে পারো, বাট এবারও এটা মনে হচ্ছে তোমাদের জন্য বোঝা একটু টাফ। এটা একটু মানে অরটাই ইউজ করো, অর এর কনসেপ্টটাই ইউজ করো। এবং আমি মানে তোমাদেরকে আজকে কিন্তু বোর্ডের কোশ্চেন গুলো দেখতে দিচ্ছি, সেখানে দেখবা যে অ্যারে নিয়ে একটাও গ ঘ কোশ্চেন নাই। তো মানে ওইটা দেওয়ার একটা রিজন ছিল যে এগুলা নিয়ে অত বেশি মাথা নষ্ট করতে হবে না, বোঝার চেষ্টা করতে হবে, বইয়ে যেগুলো আছে বোঝার চেষ্টা করতে হবে। সেই জন্যই তো আমি দেখাই দিচ্ছি, যাতে বইয়ের গুলা বোঝো। ঠিক আছে,
সো অতটুকু বুঝলেই এনাফ, মানে অত বেশি টেনশন করতে হবে না। বোর্ডের কোশ্চেন গুলা কিন্তু দিয়ে দিছে, ওগুলা দেখলেই বুঝবা। সহজ জিনিস থেকে একটু বেচায়, নট মানে কঠিন গুলা জিনিসে আসে না, ঠিক আছে? আচ্ছা, তো অরের কনসেপ্টটা ইউজ করো, অরের কনসেপ্টটা কিন্তু এখানে দেওয়া আছে, এবং এই টাইপের আইডিয়া নিয়ে আমরা আগেও কথা বলছি। আচ্ছা, সো আমরা তারপরে চলে যাই। আচ্ছা, এটা খুবই সোজা একটা প্রোগ্রাম। বলতেছে যে এন চলকের একটা অ্যারের ক্ষেত্রে, এন সংখ্যক চলকের ক্ষেত্রে অ্যারের মধ্যে 5-এর চেয়ে বড় সংখ্যাগুলো প্রিন্ট করো। তার মানে ইনপুট নিবা, যেগুলা ইনপুট 5-এর চেয়ে বড় সেগুলাকে প্রিন্ট করবা অনলি, ঠিক আছে? সো প্রোগ্রামটা শুরু করলাম। এন এর ভ্যালুটা গ্রহণ করার জন্য ফার্স্টে গ্রহণ করে নিলাম, এমনকি কাউন্টারের আইটাও রিপ্রেজেন্ট করে দিলাম। তারপরে কি করব? তারপরে হচ্ছে এখন আমি অ্যারেটা ডিক্লেয়ার করতে পারি, যেহেতু সংখ্যা বলছে, চলকগুলা কি বলে না, আমি ফ্লোট দিয়েই করব। সাইজ হচ্ছে n, সেটা আমরা আগে ইনপুট নিয়ে নিছি। তো তারপরে ইনপুটটাও গ্রহণ করে ফেলছি, i থেকে n এর চেয়ে n পর্যন্ত যাব না, পার্সেন্টেজ f এম্পারস্যান্ড এর i, ঠিক আছে? এখন আউটপুটের ক্ষেত্রে কি বলবো? আবারও আমি 0 থেকে n এর আগ পর্যন্ত যাব, তার মানে আমার অ্যারে 0 থেকে অ্যারে n-1 পর্যন্ত অ্যাকচুয়ালি জেনারেট হবে। আমি বলবো যে ইফ অ্যারে আই, মানে হচ্ছে আই এর ভ্যালু কিন্তু 0 থেকে n এর আগ পর্যন্ত, মানে প্রত্যেকবার অ্যারে আই বলতে অ্যারে 0 থেকে অ্যারে n-1 পর্যন্ত জেনারেট হবে। বললাম যে যদি সেটার ভ্যালুটা, মানে এই ভ্যারিয়েবলটা 5-এর চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে তুমি ভ্যারিয়েবলটা প্রিন্ট করো, পার্সেন্টেজ ডি এর আই। তো এটাই তো আমার কাজ ছিল, 5-এর চেয়ে বড় হইলে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? 5-এর চেয়ে বড় হইলে প্রিন্ট করছি, এখানে এর আই লেখা, ঠিক আছে? যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করো। তো আমার প্রোগ্রাম কিন্তু শেষ। আমরা একটু দেখি, আমরা একটু স্ক্রিনে দেখি। আচ্ছা, তো জাস্ট শুরু আর শেষটা রাখলাম, আর ভিতরের গুলো আমরা লিখবো। তো প্রথমে ইন্টিজার আই আর এন বললাম, এন এর ভ্যালুটা স্ক্যান করে নিলাম, মানে সাইজটা জেনে নিলাম, ঠিক আছে? তারপর সেই সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তুমি যে কোনো নামে দিতে পারো, এটা এ বি নামেও দিতে পারো, সমস্যা নেই, অ্যারেটার নাম যা খুশি দাও। কিন্তু আমি অ্যাড দিছি যাতে তোমরাই বুঝতে পারো। আচ্ছা, অ্যারে দিয়ে দিলাম, একই কথা, ঠিক আছে? এন সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে এটা ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার বইটা কি, তুমি ফার্স্টে 0 থেকে স্টার্ট করবা, তারপরে এন পর্যন্ত যাবা, মানে এন এন এর আগ পর্যন্ত যাবা, আর হচ্ছে প্রত্যেকবার স্ক্যানফ করবা, এম্পারসেন্ট, এবার অ্যারে নাম দিছি, তাহলে অ্যারে আই, নাম আর কি। তার মানে আমরা ইনপুট কিন্তু এখানে নেওয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আবারও জেনারেট করার জন্য ওই আগের মতোই i is equals to 0 থেকে স্টার্ট করলাম, n এর আগ পর্যন্ত গেলাম, i is less than n, তারপর হচ্ছে i প্লাস প্লাস করলাম, ঠিক আছে? এখন হচ্ছে ভিতরে বললাম, এই যে ব্রেস দিয়ে দিলাম কারণ ভিতরে কয়েকটা লাইন হবে। তো বললাম if array I is greater than 5, যদি 5 এর চেয়ে বড় হয় তাহলে ওইটা প্রিন্ট, array I টাকে প্রিন্ট করে। আচ্ছা, চাপ পড়ে গেছে।
তাইলে অ্যারে আইটাকে প্রিন্ট করো। 0.2 দিয়ে দিলাম কারণ হচ্ছে 2 ঘর পর্যন্ত দেখতে চাই। ঠিক আছে, দুইটা স্পেস দিয়ে দিলাম, যাতে স্পেস না দিলে তো কি হইতো দেখাচ্ছি, সমস্যা নাই। তাহলে অ্যারে আইটাকে প্রিন্ট করব যদি অ্যারে আইটা, এখানে অ্যাড দেওয়াটা ভুল হয়েছে, অ্যারে তো লিখছি, নাম তো দিছি অ্যারে, তো অ্যাড দিলে তো হবে না, অ্যারেই লিখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যারে আইটা ভ্যালুটা প্রিন্ট করো। তো এখন যদি আমরা প্রোগ্রামটা চালাই তাহলে কি হবে? তাহলে ফার্স্টে প্রোগ্রামটা চালাই, চলো। আগে একটা প্রোগ্রাম চলতেছে, সো এটাকে ক্লোজ করে দিতে হবে আগে, তারপর প্রোগ্রামটা চালালাম। ওরা ভ্যালু চাচ্ছে, ফার্স্টে এন এর ভ্যালু চাচ্ছে যে আমরা কয়টা ইনপুট দেব। আমরা 4টা ইনপুট দেব। তো এখন 4টা ইনপুটে চলে আসছে, ইনপুট গুলো দিলাম 4, 5, 6, 7। তো ওরা জাস্ট প্রিন্ট করছে কি, রেজাল্ট কি দেখাইছে দেখো তো। রেজাল্ট দেখাইছে 6, 7। যেই ভ্যালু গুলা 5-এর চেয়ে বড়, 4, 5, 6, 7 দিছি, অনলি সেই দুইটা ভ্যালু দেখাইছে। সো আমি বলতেছি যে অ্যারে আইটা যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে সেটাকে প্রিন্ট করো। সো ওরা কিন্তু সেটাই করছে। কথা বুঝে গেছে আপু? বুঝে গেছে নাকি কোনো ডাউট আছে? কোন লাইনে ডাউট আছে বলো। আচ্ছা, তাহলে না ভাইয়া বুঝছি। ধরতে পারছো? আচ্ছা, তো আমরা এটা বেশ গোছানো একটা প্রোগ্রাম ছিল। তারপর হচ্ছে অ্যারের সবগুলো চলকের যোগফল বের করতে বলতে পারে। আমরা তো জেনারেট করতে পারি, সো একটা সামের মধ্যে যোগফল রাখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো চলো সেটা দেখে ফেলি। ফার্স্টে ইনপুট নিচ্ছি, ইনপুট পার্টটা একদম হুবহু এক, ওইটুকু আমি দেখাচ্ছি না এখন আর, ছবি পাঠিয়ে দেবো, সমস্যা নাই। শুধু একটা জিনিস আছে, ওইটা আমি বলতেছি, শুধু সামেশন রাখার জন্য একটা ফ্লোট সাম রেখে নিছি, ঠিক আছে। এবং সেটা যেহেতু যোগফল নেব, তাহলে সেটা ইনিশিয়ালি কোনো ভ্যালু রাখিনি। শুধু এই লাইনটাই নতুন, বাকি কোনো লাইনই নতুন না, এই লাইনটাই নতুন। ঠিক আছে, এখানে দেখো আগে এই যে এন এর ভ্যালু গ্রহণ করছি, তারপরে হচ্ছে আচ্ছা এখানে ছোট্ট একটু মিস্টেক হয়েছে, এখানে অ্যারে এন সাইজের অ্যারে আইডিয়া লিখে দিয়েছিলাম, তারপর স্ক্যান করছে, এই পর্যন্ত কোনো কথাই নাই। তারপরে মানে আমার এরপর থেকে তো কাজটা শুরু, মানে লজিকটা শুরু। লজিকে আই থেকে এন এর আগ পর্যন্ত গেছি, প্রত্যেকবার অ্যারে আই মানে 0 থেকে এন এর আগ পর্যন্ত সেটাকে জেনারেট করব, আর প্রত্যেকবার সামের আগের রেজাল্টের সাথে সেটাকে যোগ করে দেব। যোগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা লুপের ক্ষেত্রেও দেখবা যোগ থেকে প্রচুর আসে, কোনো না কোনো বোর্ডে আসি।